কতগুলো করে ভ্যাকেন্সি আছে, কবে কবে নাগাদ সেই সাবজেক্টের অ্যাডমিশন হবে, অ্যাডমিশন ভেন্যু কোথায়, অ্যাডমিশন করার জন্য অর্থাৎ নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে 𝐵URUNIV.AC.in। বন্ধুরা, এই মুহূর্তে বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে পিএইচডি এমফিলে ভর্তি হওয়ার জন্য একটি নতুন নোটিফিকেশন উঠে এসেছে। কি বলছে সেই নোটিফিকেশনে, সেটাই আমরা আজকে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং সেখানে কোন কোন সাবজেক্টে কতগুলো করে ভ্যাকেন্সি আছে, কবে কবে নাগাদ সেই সাবজেক্টের অ্যাডমিশন হবে, অ্যাডমিশন ভেন্যু কোথায়, অ্যাডমিশন করার জন্য অর্থাৎ এমএ এমফিল বা পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কত টাকা করে লাগবে, অর্থাৎ ফিস কত লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা এখনো পর্যন্ত বা আপনারা এখনো অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনারা নোটিশটা কীভাবে দেখবেন। তো এখানে একটু হালকা স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এখানে দেওয়া আছে আমি দেখাচ্ছি যে ইনস্ট্রাকশন ফর কাউন্সিলিং ফেজ 1 ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অ্যান্ড এমফিল কোর্সেস অফ স্টাডিজ 2021 to 2023 এফসি আর্টস। ওকে, অর্থাৎ নোটিশে প্রথমেই বলছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, এখানে ইউনিভার্সিটির সমস্ত ঠিকানা দেওয়া আছে, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা অফিসিয়াল নোটিশ। তো এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে FC/A/admission/PhD 2021 MPhil 2021 to 2023/4, ডেট হচ্ছে 6/6/2022। কি বলছে, ইনস্ট্রাকশন ফর কাউন্সিলিং ফেজ 1 ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2021 and MPhil courses of studies 2021 to 2023 for the subject Bengali, business administration, economics, English, Hindi, philosophy, political science, sociology under the faculty council আর্টস, অর্থাৎ এফসি আর্টসের আন্ডারে। ওকে, তো এই বিষয়গুলোতে অর্থাৎ এই সাবজেক্টগুলোতে কিন্তু অ্যাডমিশন হবে। কি বলছে, অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস উইল বি কনফার্মড অনলি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনাদের অ্যাডমিশনটা কনফার্ম হবে। কি বলছে, দ্য কাউন্সিল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2021 অ্যান্ড এমফিল কোর্সেস অফ স্টাডিজ 2021 to 2023 অ্যাজ পার প্রভিশনাল বোর্ড মেরিট র্যাঙ্ক লিস্ট উইল বি হেল্ড 13/6/2022 থেকে 14/6/2022 মধ্যে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। অ্যাট দ্য কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হল, 3rd floor, কম্পোসাইট আর্টস বিল্ডিং, গোলাপবাগ, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, ফ্রম 11 AM sharp. The candidates are requested to follow contents of the notice to act accordingly. তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু এখানে পয়েন্ট ওয়াইজ কিছু নোটিশ মানে আর কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো আমি কিন্তু মেন জায়গাগুলো কিন্তু আমি তোমাদেরকে সমস্তটাই পড়ে শোনাবো। তো তোমরা দেখতে পাচ্ছ, তো দেখে নেওয়া যাক প্রথম পয়েন্টটা কি বলছে। প্রথম 1 নম্বর পয়েন্টটা বলছে ডেট টাইম কাউন্সিলিং অ্যাজ ফলোস। কি বলছে, 13/6/2022 সে রিপোর্টিং টাইম হচ্ছে 10:30, কাউন্সিলিং টাইম 11টা, সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, ভেন্যু হচ্ছে সবকটারি কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হলে। নেক্সট হচ্ছে 11:30 থেকে রিপোর্টিং টাইম, 11:45 কাউন্সিলিং টাইম, এমফিল কোর্সেস স্টাডি 2021 to 2023, সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। এখানে কিন্তু র্যাঙ্কগুলো বলেছে, তোমরা একবার দেখে নেবে র্যাঙ্কগুলো, মানে আনরিজার্ভড কত আছে, এসসিতে কত আছে, এসটিতে কত আছে, ওবিসি এ, ওবিসি বি, সমস্তটা কিন্তু তোমরা দেখে নেবে। 12:15 থেকে হচ্ছে রিপোর্টিং টাইম, 12:30 থেকে কাউন্সিলিং টাইম, পিএইচডি 2021, সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট হচ্ছে 12:45 থেকে রিপোর্টিং টাইম, 1টা থেকে কাউন্সিলিং টাইম, পিএইচডি 2021, সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। আনরিজার্ভডের জন্য র্যাঙ্ক হচ্ছে 1 থেকে 14, এবং এখানে আর নেক্সট আছে 1:15 থেকে হচ্ছে রিপোর্টিং টাইম, 1:30 হচ্ছে কাউন্সিলিং টাইম। এখানে হচ্ছে কোর্স হচ্ছে এমফিল কোর্সেস অফ স্টাডিজ, সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, মানে আনরিজার্ভডের র্যাঙ্ক হচ্ছে 1 থেকে 4। নেক্সট হচ্ছে 2:30 হচ্ছে রিপোর্টিং টাইম, 3:30 হচ্ছে কাউন্সিলিং টাইম, পিএইচডি 2021, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আনরিজার্ভডের জন্য 1 থেকে 8 এবং এসসিদের হচ্ছে 1 থেকে 4। 3:15 হচ্ছে রিপোর্টিং টাইম এবং 3:30 হচ্ছে কাউন্সিলিং টাইম, সাবজেক্ট এমফিল কোর্সেস স্টাডি, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, র্যাঙ্ক হচ্ছে আনরিজার্ভডের জন্য 1 থেকে 37। নেক্সট হচ্ছে 14 তারিখ সেম অ্যাজ যেটা আছে, তোমরা একবার দেখে নেবে, নাহলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। তো
নেক্সট 14 তারিখে আসার পরে যেটা মেন পয়েন্ট যেটা বলছে 2 নাম্বার পয়েন্টটা provisional admission shall be done strictly on the basis of merit provisional board merit rank list PhD program 2021 and MPhil courses of studies 2021 to 2023 has already been published for information of all the concerned candidates via notification number FCA এমফিল পিএইচডি নোটিফিকেশন নাম্বার এবং 1 নাম্বার নোটিফিকেশন যেটা সেখানে কিন্তু তোমাদের সমস্তটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা 2/6/2022 কিন্তু বেরিয়েছিল। নেক্সট হচ্ছে যে কি বলছে, অল অ্যাডমিশন আর প্রভিশনাল, mere selection of candidates and payment of admission fees do not ensure confirmation of admission unless the eligibility of candidates is checked and original credentials are found in order at the time of verification of document by the concerned department। অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত কোনোরূপভাবে টাকা পেমেন্ট করবে না যতক্ষণ না তোমাদের অ্যাডমিশনটা কনফার্ম হচ্ছে এবং তোমাদের ভেরিফিকেশনটা কনফার্ম হচ্ছে। ওকে, নেক্সট তারপরে কি বলছি, ইন কেস এ ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল দ্য এলিজিবিলিটি অ্যান্ড মেরিট ক্রাইটেরিয়া হি or C is requested not to proceed with subsequent step since it's likely that the admission will not confirm। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে ফুলফিল করবে না তাদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। নেক্সট তারপরে বলছে অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অল দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু প্রডিউস দেয়ার একাডেমিক অ্যান্ড আদার ক্রেডেন্সিয়াল অরিজিনাল। তোমাদের যখন অ্যাডমিশনের টাইমে তোমাদের কিন্তু সমস্ত অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত অরিজিনাল নিয়ে যেতে হবে। নেক্সট 6 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য ইউনিভার্সিটি রিজার্ভস দ্য রাইট টু রেকটিফাই দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন দ্য ইভেন্ট অফ দ্য ডিটেকশন অফ এনি inadvertent error before or payment of admission ফিস ইনক্লুডিং ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন। অর্থাৎ তোমরা যদি কোনোভাবে ভুল বা মিসগাইডেন্স করে যদি তোমরা ভর্তি হয়ে যাও কিন্তু যখন চেক হবে সেই সময় যদি ধরা পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যেতে পারো। নেক্সট এটা খুব ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু ফিস সম্পর্কে বলেছে। কি বলছে, দ্য ক্যান্ডিডেটস হু উইল বি প্রভিশনালি সিলেক্টেড ফর পিএইচডি প্রোগ্রাম 2021 হ্যাভ টু পে ₹3,000 only, and candidates who will have to be selected MPhil courses of studies 2021 to 2023 have to pay 706,060 only। Okay, through online via student dashboard on and from 15/6/2022 to 21/6/2022 by the following link। অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাদের কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা পিএইচডিতে ভর্তি হবে তাদের 3,000 টাকা এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এমফিলে ভর্তি হবে তাদের জন্য কিন্তু 7,660 টাকা কিন্তু পেমেন্ট করে দিতে হবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে অল দ্য প্রভিশনাল সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর পিএইচডি প্রোগ্রাম 2021 অ্যান্ড এমফিল কোর্সেস অফ স্টাডিজ 2021 to 2023 after successful payment has to complete the document verification in the concerned department and from 27/6/2022 to 30/6/2022 for কনফার্মেশন অফ অ্যাডমিশন। অর্থাৎ পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, সেটা হচ্ছে 27/6/2022 থেকে 30/6/2022 মধ্যে। নেক্সট এগুলো তোমরা একটু দেখে নেবে। নেক্সট এখানটা কি বলছে, অ্যাজ পার রিজার্ভেশন রুলস ভাইড গভর্নমেন্ট অর্ডার্স 707 EDNU 1U89 13 points dated 2nd January 2014 for admission to different courses, and SC/ST candidate getting admission should have obtained in the previous examination qualifying marks not lower more than 25% the marks obtained by the last candidate of the general category। In case of OBC A, OBC B, the candidate getting admission should have obtained the previous examination qualifying not lower by more than 10% from the marks obtained by the last candidate of the general category। অর্থাৎ ওবিসি এ বা ওবিসি বি এর জন্য 10% নিচে হলে চলবে না, যেটা আনরিজার্ভড এর জন্য যেটা আর কি কাট অফ আসবে তার 10% নিচে হলে চলবে না, এবং এসসি এসটি ওবিসি তে 25% নিচে হলে চলবে না। নেক্সট কিছু গাইডলাইন্স রয়েছে তোমরা দেখে নেবে, এগুলো তোমরা একটু পড়ে নেবে, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবং অবশেষে এখানে দেওয়া আছে যে কোন কোর্সের জন্য কতগুলো করে সিট আছে। অর্থাৎ পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য বেঙ্গলিতে আছে টোটাল হচ্ছে ভ্যাকেন্সি আছে 15টা, আনরিজার্ভড 8টা, এসসিতে 3টে, এসটিতে 1টা, ওবিসিতে 2টো এবং ওবিসি বিতে 1টা। নেক্সট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে 5টা, ইকোনমিক্সে আছে 11টা, ইংলিশে আছে 3টে, হিন্দিতে আছে 10টা, ফিলোসফিতে আছে 7টা, পলিটিক্যাল সায়েন্সে আছে 12টা এবং সোশিওলজিতে আছে 9টা। নিজেদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে যে তোমাদের কোন কোর্সে কতগুলো করে সিট রয়েছে।
নেক্সট হচ্ছে এমফিলের জন্য। এমফিলের জন্য বেঙ্গলিতে আছে 17টা, ইকোনমিক্সে আছে 6টা, ইংলিশে আছে 10টা, হিন্দিতে আছে 6টা, ফিলোসফিতে আছে 9টা এবং পলিটিক্যাল সায়েন্সে আছে 12টা অ্যান্ড সোশিওলজিতে আছে 7টা। এবং নিজেদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নিলে যে তোমাদের কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ নোটিশটা। আশা করি তোমরা সমস্তটা বুঝতে পেরেছো এবং যে মেন পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। তো আশা করি তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। এরপরেও কোনো যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অথবা টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতেও পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের জন্য আমাদের এই প্রয়াস যাতে তোমরা নির্ভুলভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং সমস্ত বর্ধমান ইউনিভার্সিটি রিলেটেড আপডেট রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।